সাধারণ খাবারে সবসময় তৃপ্তি মেলে। সাধারণ জীবনযাপনে যেমন মানুষ ভালো থাকে, তেমনি সাধারণ খাবারেই আমাদের মনে দেয় তৃপ্তি। খাবার শুধু পেট ভরায় না, বরঞ্চ মনের তৃপ্তিও মেটায়। দেহের ক্ষুধা নিবারণ করা যেমন খাবারের কাজ, তেমনি মনের ক্ষুধা নিবারণ করাও কিন্তু কোনো কোনো দিক থেকে খাবারেরও কাজ। আমি নিজেও খুব সাধারণ একজন মানুষ, আর তাই সাধারণ তেল, ঝাল, ঝোল এগুলোই আমার খেতে বেশি পছন্দ। জিরার ফোড়নে পেঁয়াজ ভেজে নিচ্ছি এবং এর ভিতরে দিয়ে দিব বেগুন। আজকে রুই মাছ দিয়ে বেগুন রান্না করব, তাই রুই মাছগুলো আমি খুব ভালোভাবে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি এবং এখন তেলে হালকা করে ভেজে নিচ্ছি। মাছের দুই পিঠই খুব হালকা করে ভেজে নেব। পেঁয়াজ দিয়ে মাছ ভুনা খেতে আমার বেশি ভালো লাগে, তবে বেশিরভাগ সময় দেখা যায় তরকারি দিয়েই মাছ রান্না করা হয়, যেহেতু পরিবারের সবারই তরকারি দিয়ে মাছ রান্না খেতে বেশি পছন্দ। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর সাথে আমি যে বেগুনগুলো কেটে রেখেছি সেগুলো অ্যাড করে দেব। তার সাথে অ্যাড করে দেব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া। সাধারণ যে মশলাগুলো আমরা রান্নায় ব্যবহার করি, ঠিক সেই মশলাগুলো ব্যবহার করেই আজকের রান্নাটা করব। গুঁড়া মশলা তেলের উপরে দিলে অনেক সময় ঝাঁঝ বের হয়, আবার মশলাটাও চট করে পুড়ে যায়, তাই আমি অনেক সময় গুঁড়া মশলা পানি দিয়ে মিক্স করে তারপরে অ্যাড করি। সব মশলার সাথে অবশ্যই জিরা বাটা এবং অল্প সামান্য রসুন বাটাও দিয়ে দেব। মশলা, বেগুন সব ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোল একটু হালকা ফুটে আসলেই অ্যাড করে দিব ভেজে রাখা মাছগুলো। তারপরে আর কি উপর দিয়ে ছড়িয়ে দিব কিছুটা কাঁচামরিচ। এই কাঁচামরিচের ফ্লেভারটা আমার অনেক বেশি ভালো লাগে, তাই অনেক সময় পেঁয়াজ ভাজার সময় মরিচ দিলেও আমি পরবর্তীতে আবারও ঝোল যখন ফুটে আসে তখন মাছ বা যে কোনো তরকারিতে কাঁচামরিচ ছড়িয়ে দেই। কাঁচামরিচ তরকারির সাথে ফুটে আসলে যে দারুণ একটা ফ্লেভার আসে, এই ফ্লেভারটা আমার অসাধারণ লাগে। আমাদের জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলোই অসাধারণ। এখন অল্প সামান্য ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিব এবং তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। মাছটা হালকা ভাজা আছে আর বেগুনও রান্না হতে খুব বেশি সময় লাগে না, তাই এই তরকারিটা রান্না হতে কিন্তু অনেক বেশি সময় লাগবে না। এই তরকারিটা ঢাকা চাপা দিয়ে মিনিট 10 ফুটিয়ে নিলেই কিন্তু তরকারিটা একদম রান্না হয়ে যাবে। এক চুলায় মাছ রান্না করছি আর অন্য একটা চুলায় কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, যাতে ভাত এবং মাছ দুইটা একই সাথে রান্না হয়ে যায়। আমি প্রায়শই খুব তাড়াহুড়া করে কাজ করার সময় এই কাজটাই করি। মাছ তো এদিকে রান্না হয়ে গিয়েছে, ওদিকে ভাতটাও হয়ে গিয়েছে। এখন ভাতটা আমি বেড়ে নিচ্ছি প্লেটে। মাছ ভাজি করার সময় আমি একটা মাছ তুলে রেখেছি ভাত দিয়ে খাওয়ার জন্য। আমার আবার সাদা গরম ভাতে মাছ ভাজি খেতে ভালোই লাগে। বাঙালির সবচেয়ে প্রিয় খাবার ভাত ও মাছ। খুবই সাধারণ খাবার হলেও বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই খাবারটা কেনার জন্য অনেক দাম গুনতে হয় এবং অনেকেরই স্বপ্নের খাবার হয়ে গিয়েছে এখন ভাত ও মাছ। আজকে এখানেই বিদায় জানাচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ যেন আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।